আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার কোনো উদ্দেশ্য ছিল না যে ভিডিও বানাবো, কিন্তু সন্ধ্যাবেলা আপু বাসায় আসলো আমাদের পেজের অর্গানিক হেয়ার অয়েলটা নেওয়ার জন্য। বেশ কিছু উপাদান যেমন ভিটামিন ই, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, মেথি, কালো জিরা, লং, রাজমেরি, এই জিনিসগুলো আমরা অর্গানিক হেয়ার অয়েলটার মধ্যে এমনিতে উপরে দিয়ে রাখি, যাতে করে এটার স্মেলটা আর কোয়ালিটিটা ব্যালেন্স থাকে এবং এটার মানেও আরও বেশি ভালো হয়ে যায়। আপুকে সব কিছু দিয়ে হেয়ার অয়েলটা প্রপারলি রেডি করে দেওয়ার পরে আপু আমাকে বলে, চল বাইরে থেকে একটু ফুচকা চটপটি কিছু খেয়ে আসি। বাট আজকে যে ঠান্ডা পড়ছে, আমি বলছি যে আপু এই টাইমে বাইরে যাবো না, বাট আপু খুব জোর করে আমাকে এক প্রকার বাইরে নিয়ে আসলো। অ্যান্ড ভাগ্যিস আপু জোর করছিল, কারণ আজকে বাইরে যে আমরা খুব ভালো একটা মোমেন্ট কাটিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি আপুর চাদরটা ধরে আছি। আমি যখনই বাইরে যাই, হয় আম্মুর বা আমার সাথে যে থাকে তাকে এভাবে ধরে রাখি, কারণ আমার খুব ভয় লাগে যে আমার সাথে কিছু একটা হয়ে যায় কিনা। তো যাই হোক, এখানে আমরা যাচ্ছিলাম বেলদারপাড়ার মোড়ের ফেমাস সেই ফুচকাটা খেতে। আর এটা আমাদের বাসা থেকে খুব কাছে হওয়াতে আমরা ঠিক করলাম আমরা এখানেই যাব। শীতের মধ্যে রাস্তার পাশে বসে এরকম ধোয়া ওঠা গরম চটপটি ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। আর দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে অলমোস্ট চলে এসেছি, বেশিক্ষণ লাগেনি। আর এখানে একদম রাস্তার পাশে খুব সুন্দরভাবে বসার জায়গা করছে এবং আমাদের সামনে এখানে মেক করছিল ফুচকা চটপটিগুলো, এবং অর্ডার দেওয়ার খুব তাড়াতাড়ি আমাদের ফুচকাটা চলে আসে। অ্যান্ড এর সাথে আমাদেরকে দুইটা টক দেওয়া হয়েছিল, একটা একটু ঘন ছিল, একটা পাতলা ছিল। ঘন টকটা একদম ব্যালেন্স ছিল আর খুবই মজা লাগছিল খেতে। অ্যান্ড পাতলাটা আমার কাছে একটু বেশি নোনতা মনে হচ্ছে, অতটা ভালো লাগেনি। বাট এই ঘন টকটা দিয়ে যখন ফুচকাটা খাচ্ছিলাম, এতটা মজা পেয়েছি, এত ভালো ছিল এই ফুচকাটা। আমার তো মনে হয় এখানে ডেইলি আমি খেতে যেতে পারবো, খুবই মজা ছিল। আর এত মজার ফুচকা খাওয়ার পরে আমরা একটা চটপটি অর্ডার দিয়ে দিই। বেসিক্যালি কোনো চটপটি ফুচকার দোকানে গেলে ফুচকাটার উপর এক্সপেকটেশন থাকলেও চটপটির উপর খুব একটা এক্সপেকটেশন থাকে না, কারণ আমরা মনেই করে নিই চটপটিটা অত ভালো হবে না। বাট এখানকার চটপটিটা অসাধারণ ছিল। অ্যান্ড আমার পছন্দের ওই ঘন টকটা দিয়ে যখন আমি চটপটিটাকে খাচ্ছিলাম, জাস্ট ওয়াও। আর একদম ধোয়া ওঠা চটপটি আর ওয়েদার সব মিলেমিশে একদম একাকার অবস্থা। আমার আব্বু চটপটি খুবই পছন্দ করে, আর এখানকার চটপটিটা আমাদের ভালো লেগে যাওয়ায় আব্বুকেও পরবর্তীতে ডেকে নিই। অ্যান্ড সব খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসার দিকে ফিরে যাচ্ছিলাম। আর আজকে এত তাড়াহুড়োর মধ্যে বের হয়েছিলাম যে আমি একটা বোরখা পরে বের হয়ে গিয়েছিলাম। অ্যান্ড এখানে বাসায় ফিরে যাচ্ছি। আমার ভিডিওর যে কোনো বিষয়ে আপনাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো ক্লিয়ার করে দেওয়ার, হয়তো আমার কোনো ভিডিওতে, হয়তো বা কমেন্ট সেকশানেই। তো আজকের দিনটা অনেক ভালো ছিল। আর হুটহাট করা প্ল্যানগুলো তো অবভিয়াসলি অনেক সুন্দর হয়। খুব বেশি করে প্ল্যান প্রোগ্রাম করে কোনো কিছু করার চেয়ে হুট করে কোনো একটা কিছু করে ফেলে দেখা যায় সেটা খুব ভালো মতো কমপ্লিট হয়। তো আজকেরও আমাদের দিনটা এমনই ছিল। অ্যান্ড আসার পথে আমরা কিছু জিনিসপত্রও কিনে আনি, যেরকম আমি পড়তে পড়তে একটু ব্রেড খেতে ভালোবাসি, তো সেই জন্য কিছু ব্রেড কিনা হয়েছে। আর এখানে আমার খুব ফেভারিট একটা মিষ্টি নেওয়া হয়েছিল। আর মিষ্টিটা আপনাদেরকে দেখিয়ে দিই, এটা এত ভালো, এত বেশি ভালো। মিষ্টিটা এত নরম আর তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথে এটা একদম মুখের মধ্যে মিলে যায় হাওয়াই মিঠাইয়ের মতো। জাস্ট ওয়াও একটা মিষ্টি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই মিষ্টিটা সব দোকানেই পাওয়া যায়। এটা ছিল বেলি ফুলের। অ্যান্ড এই মিষ্টির নামটা আমি শিওর না, আমি জেনে আপনাদেরকে জানিয়ে দিব। বাট মিষ্টির টেস্টের ব্যাপারে আমি ফুললি শিওর এটা একটা বেস্ট মিষ্টি। অ্যান্ড আমরা যে পাউরুটিগুলো কিনেছিলাম সেগুলোও কিন্তু বেলি ফুলের। যে কোনো জায়গাকার পাউরুটি একদমই খাওয়া উচিত না, কারণ অনেক আনহাইজেনিক হয়। আর কোনো একটা ব্র্যান্ডের খাচ্ছি তার মানে নিশ্চয়ই কিছুটা হলেও কোয়ালিটিফুল হবে আশা করা যায়। তো মিষ্টিটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। এখানে আমি দুইটা মিষ্টি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, জাস্ট অমৃত। অ্যান্ড আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।